এটাই বিচার করুক। কারণ শুধু সাকিবের ছবি দেখবেন তা তো না। বাংলাদেশের সব ছবি তো শুধু শাকিব খান করতে পারবে না। আসলে সংকট তো একটা চলচ্চিত্রে চলছে। আর দ্বিতীয়ত হল মালিকরা এর চেয়ে অনেক বড় বড় ছবি হলে নিয়ে তারা ব্যবসায়িকভাবে সাফল্য হতে পারেনি। তাই তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে ছবিটা এত বড় হলে নিব, কারণ একটা হলেও তো অনেক খরচ, তাই না? তো এইসব সব কিছু মিলেই এখন ছবির মার্কেটটা একটু খারাপ যাচ্ছে। তো এখন আরেকটা জিনিস না বললেই নয়, বাংলাদেশের সব ছবি তো শুধু শাকিব খান করতে পারবে না। শাকিব খান বছরে কয়টা ছবি করতে পারবে? এখন নতুনদেরও তো করতে হবে, না হয়তো সিনেমা হল থাকবে না। এই জন্য আমাদেরও সিনেমা বাঁচিয়ে রাখতে হবে। আর ব্যবসা হলো আল্লাহর হাতে। আসলে চলচ্চিত্রটাই একটা মানে অন্ধকার জগতের মধ্যে আমরা থাকি। এটা আমরা কেউ দেখতেও পারি না, রিলিজের আগ পর্যন্ত অন্ধকারে অন্ধকারে ছবিও হলে অন্ধকারেই দেখতে হয়। এভাবেই চলছে এখন। দ্বিতীয় কথা হলো যে ছবি আসতেছে অনেক, নতুনদেরও ছবি আসতেছে, এবং দর্শকদেরও বলবো যে আপনারা সিনেমা হলে এসে বাংলা চলচ্চিত্র দেখুন, আপনারাই বিচার করুন। কারণ শুধু সাকিবের ছবি দেখবেন তা তো না। এবং সাকিব ভক্তরা যারা আছে, আমার এই হিরো কিন্তু সাকিবের প্রচুর ভক্ত। এবং সাকিব খান, আবারও বলতেছি, সব ছবি করতে পারবে না, নতুনদের আসতে হবে। তো এই ছবিটা তো ভালোই সাড়া দেখছি। আমি নিজে 10 মিনিট আগে আমি ওই টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ায় কিন্তু টিকিট কাটতে হয়েছে আমার। কারণ চিন্তা করলাম যে এলাকাটা একটা বাজারের মধ্যে, যদি টিকিট না পাই ব্ল্যাকে চলে যাবে। এই জন্য নিজেরও ভালো লাগলো না, নিজের লাইনে দাঁড়ায় আমরা সবাই টিকিট কাটলাম। তা আশা করছি ছবির রেজাল্ট খুব ভালো হবে, দর্শক সাড়া পাচ্ছি। হয়তো আজকে দ্বিতীয় দিন। আর একটা দর্শক দেখে যদি ছবির প্রচারটা করে, না ছবিটা ভালো, ভালোই করছে নতুন ছেলেপেলে, তখন কিন্তু অন্য অন্য দর্শক চলে আসবে। তো দেখি কি হয়। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং আমাদের নতুন হিরো হিরোইনের জন্য দোয়া করবেন। আপনাদের উৎসাহ আপনারা দিবেন নতুন ছেলে মেয়েদের, ফিল্মের দর্শকদের কাছে আমি এটা বলতেছি। আপনারা তাদের জন্য দোয়া করবেন, এবং ভালো ভালো ছবি আসতেছে। এবং আমাদের এই হিরোরও সামনে আরও 2টা ছবি আসতেছে অন্য প্রোডাকশন থেকে। এটা তো তাদের নিজেদের, বাইরের প্রোডাকশনের 2টা ছবি সে সই করেছেন, গল্প রেডি হচ্ছে, এর মধ্যে শুটিং স্টার্ট হবে। তো ইনশাল্লাহ আপনারা সিনেমা হলে এসে এই ছবিটা দেখবেন, এটাই আশা করি। ধন্যবাদ। আসলে অভিজ্ঞতা আসলে তো 40-42 বছর আমারও এই জগতে চলে গেল। আমাদের প্রয়াত নায়ক রাজ্জাক সাহেব থেকে নিয়ে এই প্রজন্মের এই হিরোদের সাথে এখন ছবি করতেছি। নতুন ছেলে মেয়ে যখন আমাদের সাথে একটা চরিত্রতে যখন ক্যামেরা অ্যাকশনের পর একটু শুটিংয়ের স্টার্ট হয়ে যায়, তখন দেখেছি অনেক নতুন হিরো হিরোইন একটু নার্ভাস, যে একটা সিনিয়র আর্টিস্টের সাথে করতেছি, শর্ট এনজি হয়ে যায়। কিন্তু আমি এই ছেলেটার ভিতরে দেখেছি যে কোনো নার্ভাস নাই, মনে হয় সব কিছু শিখেই এসেছে। আসলে চলচ্চিত্রটা এটাই, যে আমি একদম মাকাল ফল, একদম সব কিছু সুন্দর, সব কিছু স্ক্রিনে এসে কিছুই পারলাম না, তো এটার কোনো মূল্য নাই। পৃথিবীতে যত সুপারস্টার আছে সবাই দেখবেন পরিশ্রমের ফসলই কিন্তু এখানে আসছে। বড় বড় সুপারস্টারের ছেলেপেলে স্বর্ণের চামচ নিয়ে আসছে, কিন্তু রেজাল্ট ভালো করতে পারেনি, পরিশ্রম করেনি, কাজকে ফাঁকি দিয়েছে, কাজ ওদের ফাঁকি দিছে। কিন্তু এই হিরোকে দেখেছি কোনো কাজে ফাঁকি নাই। সে প্রথম ডান্স শিখছে, ফাইট শিখছে, অ্যাক্টিং শেখার পর কিন্তু সে সব চলচ্চিত্রে আসছে। এবং তার সাথে যতটা সিনে আমি কাজ করেছি, আমার কাছে মনে হলো এই বহু আগে থেকে অ্যাক্টিং করে, নতুন মনে হয়। তা আমাদের দোয়া রয়েছে, এবং সিনিয়ররাও দোয়া করেছে যে না, চলচ্চিত্রে এভাবে আসতে হবে, এবং যার যার জায়গাটা পরিশ্রম করে আপনার দখলে নিতে হবে। কারণ পরিশ্রম করলে কিন্তু পরিশ্রমের ফল একটা আছে। আর দ্বিতীয়ত হলো আপনার
কাজকে ফাঁকি দেওয়া যাবে না, তাহলে কাজ ফাঁকি দিয়ে দেবে, তাই না? তো এই ছেলেটা কাজের প্রতি খুব আগ্রহ আছে। এখন আপনাদের দোয়া থাকলে এই ছেলেটাও বড় হবে, কারণ নতুন দিয়েই কিন্তু পুরাতন হয়। আর পুরান হলেই কিন্তু যে সে যদি কাজ ভালো করে, যে ওই শাকিব খানও যে এরকম হয়েছে সুপারস্টার, এরাও হবে ইনশাল্লাহ। হবে না কেন, না হওয়ার কিছু নাই। আপনাদের দোয়া থাকতে হবে এবং আপনারা চলচ্চিত্র সিনেমা হলে আইসা দেখতে হবে। আর মোবাইলে সিনেমা দেখে কিন্তু কোনো লাভ নেই। আর মোবাইলে যে আমরা সিনেমা অনেকে দেখে, এটা অর্ধেক সিনেমা। অর্ধেক সিনেমা দেখে কী করবে? মোবাইলে সম্পূর্ণ সিনেমা দেয় না। হলে কিন্তু প্রত্যেকটা হলে কিন্তু পূর্ণ সিনেমাটা দেখতে পাবে। আসুন সিনেমা হলে ছবি দেখবেন, তাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ।